এত সুন্দর সকাল দেখতে কার না ভালো লাগে বলো। সুন্দর একটা সকাল দিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আমি এখন আছি হাওড়াতে। হাওড়া ব্রিজ তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর পাশেই আছে গঙ্গা। মানে এত সুন্দর সকাল, মানে আমার তো খুবই ভালো লাগছিল। তো চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আমি কোথায় যাচ্ছি সেটাই প্রশ্ন, তাই তো? আমি আর আয়ুষ্মান, আমার মা, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। তো একঘেয়েমি জীবন কাটাতে কারোর ভালো লাগে না, মানে ছেলে বলো মেয়ে বলো, মানে একঘেয়েমি জীবন কাটাতে ওই সংসার বাড়ি কাজ এগুলো নিয়েই, মানে একঘেয়েমি একটা জীবন, এই লাইফ কাটাতে কারোরই ভালো লাগে না। তো তাই জন্য মাঝে মাঝে মনে হয় একটু মানে ঘুরতে যাই। তো সেই কারণে আমি আর দেরি না করেই, যেই বলা সেই কাজ, বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখো, এখন আছি আমি হাওড়া স্টেশনে। তো হাওড়া থেকে মেট্রো ধরবো। মেট্রো ধরে ওখান থেকে যাব এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে যাব তোমার দমদম ক্যান্টনমেন্ট। অ্যাকচুয়ালি আমার ঘুরে আসা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। তো এখন আমি হাওড়া স্টেশনেই আছি। ঘুরে আসার মানে যাওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আসার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আজকে জীবনে প্রথমবার, মানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্ট টাইম মেট্রোতে উঠবো, তাও নাকি সেটা আবার গঙ্গার নিচ দিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। আমি মানে আমাকে দেখেই বুঝতে পারছো আমি আয়ুষ্মান কতটা এক্সাইটেড যে আজকে আমি মেট্রোতে উঠবো। আয়ুষ্মানও কোনোদিনও ওঠেনি। তো আমি আর আয়ুষ্মান তো সুপার এক্সাইটেড। তো এখন এই যে এখান থেকে টিকিট কেটে নেব হাওড়া থেকে একদম পুরো দমদম পর্যন্ত, মানে হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত টিকিট কাটতে চেয়েছিলাম, তো সেটা হয়নি। শিয়ালদা পর্যন্ত যাবে না, এসপ্ল্যানেড পর্যন্ত যাবে। তো হাওড়া থেকে এসপ্ল্যানেড কেটে নিচ্ছি, তারপরে ওখান থেকে আবার এসপ্ল্যানেড থেকে টিকিট কেটে আবার যাব দমদম। তো দেখো টিকিট কাউন্টার, আর এই জায়গাটা এত সুন্দর ছিল, এত ঠান্ডা ছিল। তোমার এটা কিন্তু মাটির অনেকটাই মানে নিচে। দেখো আয়ুষ্মান তো মানে সেই এক্সাইটেড, কখন উঠবো মা, কখন উঠবো। আমিও সেই এক্সাইটেড হয়ে গেছি ওর সাথে। তো লিফটে করে যাব আরও নিচে, মানে লিফটের ওখান থেকে কাকুটা বলছিল যে ভিডিও বন্ধ করো, তো সেই কারণে ওখান থেকে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছিলো। তো লিফটের ভিতরে উঠে একটু ভিডিও করে নিলাম। দেখো মানে মাটির কতটা নিচে চলে এসেছি। তো এইখান থেকে আমাদের ট্রেনটা যাবে। তো দেখো এখানে অনেকেই ভিডিও টিডিও করছিলো, এখানে ভিডিও করা বারণ ছিল, তবুও কেউ মানে সবাই কি আর শোনে, আমি যেরকম শুনিনি, মানে অনেকেই বারণ করেছিল, তারপরেও মানে কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। টিকিটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম ওইখানকার টিকিট কেমন হয়। তো দেখো এখানে দাঁড়িয়ে এবার একটু ভিডিও করে, মানে ভিডিও করে নিলাম। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আমার তো ওখান থেকে মনে হচ্ছিলো না যে বাড়িতে আসি, মানে এত ঠান্ডা, আর বাইরে যা গরম ছিল, মানে সেই লেভেলের গরম ছিল। এই যে আমাদের ট্রেন চলে এসছে, মানে আমি তো সেই মানে আনন্দ, মানে কী বলবো, মানে কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে যে কখন উঠবো, কখন আমি গঙ্গার নিচ দিয়ে যাব, কখন আমি গঙ্গা দেখতে পারবো। তো দেখো ট্রেনটা দাঁড়িয়েও গেছে, এবার দরজাটা খুলে যাবে। মানে এইখানকার সিস্টেমটা আমার এত ভালো লেগেছে, এত সুন্দর, মানে কি বলবো। আমিই প্রথমে দাঁড়িয়ে পড়েছিলাম, দেখো দরজাটা মানে নিজে থেকেই খুলে গেল। আমি তো মানে সেই কী বলবো, এত মানে এত খুশি, এত খুশি। আমার ভাইকে বলছিলাম যে তাড়াতাড়ি ওর, নাহলে দরজা বন্ধ হয়ে যাবে। এই যে দেখো কত সুন্দর। আমরা কিন্তু এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছি, ওই যে গঙ্গা নিচ দিয়ে যাচ্ছি, পুরো নীল হয়ে গেছে। মানে আমি তো খুবই খুশি ছিলাম। আর আয়ুষ্মানে বলছে, আমি বলছি বাবা দেখ জল জল, আয়ুষ বলছে কই মা কই। আয়ুষও এখানে বসে পড়েছিল, আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। ট্রেনটা আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিলো আমি ট্রেনের মধ্যেই থেকে যাই। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও প্লিজ।